ইরানের ৩টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই বোমা ফেলতে ব্যবহার করা হয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী B-2 স্পিরিট স্টিলথ যুদ্ধবিমান। ইরানের ফর্দ ও নাতানজ এবং ইস্পাহানে এই ৩টি জায়গায় আছে ইরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু স্থাপনা। পাহাড় কেটে বাংকার বানানো হয়েছে মাটির গভীরে প্রায় ৭০ থেকে ৮০ মিটার নিচে এসব স্থাপনা। GBU-57 পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী বাংকার বাস্টার বোমা। এই বোমাগুলো ফেলে ট্রাম্প দাবি করেছেন এসব স্থাপনা ধ্বংস করা হয়েছে, যদিও কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও জানা যায়নি। প্রিয় দর্শক, আজ আমরা দেখব সবচেয়ে বিধ্বংসী এই বোমা কিভাবে কাজ করে, এত গভীরে কিভাবে ঢুকে পড়ে এটি, কেন শুধু এই বোমাই পারমাণবিক ঘাঁটি ধ্বংসে কার্যকর। চলুন শুরু করা যাক। GBU-57 এই বোমা দেখতে অনেকটাই বিশাল ধাতব তীরের মতো। এর ওজন প্রায় ১৪,০০০ কেজি। এর কোনো থ্রাস্টার নেই, এর একমাত্র শক্তি নিজের ওজন। এটি বায়ুর মধ্য দিয়ে গ্লাইড করে নিচে নেমে যায় তার লক্ষ্যে। তারপরে কংক্রিট হোক কিংবা পাথর, সব কিছু কেটে একেবারে নিচে চলে যায়। এই GBU-57 ফেলা হয় শুধুমাত্র B-2 স্পিরিট বোম্বার থেকেই, কারণ সাধারণ কোনো যুদ্ধ বিমান এই বিশাল ওজন বহন করতে পারে না। এই বোমার ওজন প্রায় ৩০,০০০ পাউন্ড, মানে প্রায় ১৪,০০০ কেজি। দৈর্ঘ্য প্রায় ২০.৫ ফুট আর ব্যাস ৩১.৫ ইঞ্চি। একে দেখতে অনেকটা ধনুকের তীরের মতো। এতে রকেট থ্রাস্টার নেই। এই বোমা গ্লাইড করে চলে যায় তার লক্ষ্যে। নিজের ওজনই এটির শক্তি। এতে আছে ৪টি ল্যাটিস ফিন, যা বাতাসে গতি ও ভারসাম্য ঠিক রাখে। আর আছে অত্যাধুনিক GPS সহ গাইডেন্স সিস্টেম, যেন ১ মিলিমিটারও বিচ্যুতি না ঘটে। এই বোমা প্রায় ৬০ মিটার অর্থাৎ ২০০ ফুট গভীরে যেতে পারে। প্রিয় দর্শক, চলুন এই বোমার সাথে অন্য আরেকটি বোমার তুলনা করে দেখি। প্রথমে দেখব BLU-109 বোমা। এটি ঢুকে যেতে পারে প্রায় ৫ ফুট কংক্রিটের ভেতরে। GBU-28 ঢুকে যেতে পারে প্রায় ২০ ফুট, কিন্তু GBU-57 তার গন্তব্য অনেক নিচে, এমন গভীরে যেখানে এক একটা পারমাণবিক স্থাপনা লুকিয়ে রাখা হয়। এর গঠনে আছে ফেরো কোবাল্ট অ্যালয় দিয়ে তৈরি শক্ত আবরণ। শুধু এই আবরণেই বোমার প্রায় ৮০% ওজন। ভেতরে আছে ৫,০০০ পাউন্ড বিস্ফোরক, যা প্রায় ২,২৬৭ কেজি। সামনে থাকে নাক ফিউজ, পেছনে লেজ ফিউজ, আর মাঝখানে থাকে ফিউজ কন্ডুইট, যা বিস্ফোরণের সময় ও গভীরতা নির্ধারণ করে দেয়। এছাড়া আছে থার্মাল ব্যাটারি, ইনার্শিয়াল গাইডেন্স কিট, টেলিমেট্রি অ্যান্টেনা আর এনক্রিপশন কি, যেন সব কিছুই ঠিকমতো কাজ করে একদম সুনির্দিষ্ট মুহূর্তে। পেছনের দিকে থাকে কম্পোজিট ফিট, ছোট ছোট পাখনার মতো, যেগুলো মিসাইলের গতিপথ সামান্য করে ঘোরাতে পারে, অনেকটা ফাইন টিউনিংয়ের মতো। বাতাসের চাপ ও গতি বুঝে এরা নিজের অবস্থান বদলায় আর কমান্ড অনুযায়ী সাড়া দেয়। এই বোমার ব্যাস মাত্র ৩৭ সেন্টিমিটার, যা খুব অল্প জায়গা কেটে নিচে পৌঁছাতে সাহায্য করে। এক একটা GBU-57 বানাতে খরচ পড়ে প্রায় $৩.৫ মিলিয়ন। এর পুরো প্রজেক্টে খরচ হয়েছে $৪০০ থেকে $৫০০ মিলিয়ন। এই অস্ত্র তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্যে, সেটি হলো গোপন পরমাণু ঘাঁটি ধ্বংস করার জন্য। ইরানের পরমাণু স্থাপনায় এমন ১৪টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সবশেষ খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।